এইরকম ফুলকো ফুলকো গরম গরম মোগলাই যদি ঘরে বসে বানানো যায় তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার দরকার কি বলুন তো? আমি একা একা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কি হতে পারে গাইস? না 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 না, এটা হবে না। প্রথমে 2 কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ নিয়ে এটা ভালো করে ঘুটে নিতে হইব। ঘুটে নেওয়ার পর একটু বেশি করে তোমার তেল নিয়ে নেবে, কারণ তেল না নিলে জিনিসটা মুচমুচে একদমই হবে না। তেল দিলে মোগলাইটা আরো বেশি ক্রিস্পি হইব। ঠিক এরকম দলা বাঁকালে বুঝবা যে তোমাদের মোগলাই ডোটা পারফেক্ট হবে। এরকম একসাথে হাতে নেওয়ার পর যখন ভেঙে যাবে তখনই বুঝবা যে খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে থেকে গুঁতে নিতে হইব। উঠতে উঠতে জীবন তারা দানা বানাই দিতে হইব। তোমরা অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবা আর এটাকে গুঁতে থাকবা, তাহলে জিনিসটা অনেক সফট হবে, স্মুথ হবে, মোগলাই ডোটা পারফেক্ট ভাবে তৈরি হবে। তারপর শুরু হয়ে যাবে টিসুম টিসুম টিসু। তো দেখো এটাকে আমি কিভাবে অত্যাচার করছি, অত্যাচার করতে করতে নিজেরম করতে করতে তারপর এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে দিয়ে দিব। তারপর 3-4টা মোগলাইয়ের জন্য বড় বড় চেরি কেটে নেবো। দেখছো কি সুন্দর সফট হয়েছে আমার ডোটা। তারপর তোমরা যত বড় পারো একটা পাতলা রুটি বানাই নিবা, কারণ পাতলা না হলে জিনিসটা একদম মুচমুচ হবে না। মোগলাইয়ের মেন জিনিসই হচ্ছে এটা রুটিটা পাতলা হতে হবে। তো সবাই তো এখানে ডিমের পর দিয়ে, আমি একটু ঢং করে আবার মাংসের পর দিয়ে গেলাম, কারণ আমি আজকে বড়লোক গরিব হয়ে গেলাম। প্রথমে ভাবছিলাম চামচ দিয়ে দিব, কিন্তু শালার কিছুই হচ্ছে না। তারপর একটু হাত দিয়ে লেপটাই নিব। তোমরা অবশ্যই ভালোভাবে হ্যান্ড স্যানিটাইজ দিয়ে হাত দিয়ে নেবে, নাহলে তো বুঝতেই পারছো কি হতে যাচ্ছে তোমাদের সাথে গাইস। দেখো কিভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি, এই যে একটার পর একটা। এই যে দেখো শালা, আমি কাজ করবো বুড়ো বোন, এটা হইতে পারে বলো? আরে কি যে করি, এই যে দেখো আবার ঠিক করে নিলাম। তারপর একটা আরেকটু চাপ দিয়ে লাগাই নিবা। যদি না লাগে তোমরা আবার একটু পানি দিয়ে হাতে নিয়ে আবার একটা লাগিয়ে নিতে পারো। এই যে দেখছো কি সুন্দর গরম গরম মুচমুচি ফুলকো ফুলকো মোগলা হয়ে গেছে। হ্যাঁ, এইরকম ভাবে লাল লাল করে এপিট উপিট সুন্দর করে বাজিয়ে নেবা। দেখছো কি সুন্দর মোগলাই পুরাই বাজারের স্টাইল হয়ে গেল। তো এখন কি করবো, বাজারের স্টাইল আনতে হলে তো অবশ্যই আমাকে মোগলাই স্টাইলে কাটিং করতে হবে, তাই না? তো এদিকে আমি কাটছি আর আমার ভাইগুলো একদম হা করে তাকে এসে যে কোন সময়টা খাইবো। বাপরে বাপ বাপরে বাপ, বাইরে বাইরে তাড়াতাড়ি খাইতে নিলাম। কি বলবো, আমি ভাবতেই পারি না যে এত সুন্দর মোগলাই রেসিপি হয়ে গেল, এত মোচমোচে ক্রিস্পি হয়েছে বলার বাহিরে। তো এখন ক্ষুধার্ত প্রাণীদের দিয়ে দিব খাওয়ার জন্য। ওরা তো আবার হা করে তাকায় আসছে। মাশাআল্লাহ কি বানাইছে এটা একদম ক্রিস্পি লাল লাল মোগলাই হয়েছে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, বাজারের মোগলাই থেকে দ্বিগুণ বেটার হয়েছে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।